আমার শিষ্য যোগ্যতায় রাখিস নে। এই নে মুরগির মুখ। হ্যাঁ, আমরা তখন কলেজ ছিলাম। কোন ছিলাম তখন আমরা? বাবা, এটা আবার কোন সাধনা করে একজনও গুরুর দেখা পেলাম না। বন্ধু, শুনলাম নাকি তুমি বিয়ে করবা? আর বিয়ে সে আসে সেই চল যায় দেখে দেখে, বিয়ে আর হচ্ছে না। দোস্ত, তোমার কি খবর? তোমারও নাকি বিয়ের সময় চলছে, তুমি নাকি মেয়ে দেখতে গেলে? এটা বলিস নে, ওর মতে নেই, আসে আর দেখে চল যায়। বন্ধু, তুমি ওই কলকাতা হারবালের সাথে যোগাযোগ করো। হুমুন্দি কয় গিরা? এই শালা, তো কথাটুকুন বললে কি? দোস্ত, কথা তো খারাপ কিছু বলিনি। যদি সমস্যা নাই থাকে তাহলে ওই দেখে দেখে চল যায় কিসের জন্য? চেহারা সুরত তো তোদের একটারও খারাপ নাই, একেবারে শাহরুখ খান। বন্ধু, কথাটা তুমি খারাপ বলনি, 100-তে 300 বলেছো। আমিও তো সেটাই বলছি। শালা, তুই আমাদের অপমান করছিস না অপমান করার চেষ্টা করছিস? সেটাই বড় কথা নাই, বড় কথা হচ্ছে তোমাদের বিয়ে করতে হবে সেই ব্যবস্থা করো। শালা, আমরা আজকে একটা কবিরাজের সন্ধান পাইছি, গানসা বাবা। আমরা যাচ্ছি, তোরা যাবি? ওইসব কবিরাজ মবিরাজ আমরা বিশ্বাস করিনি। ওই তোদের যাওয়ার দরকার, তোরাই যা, ও আমরা যাবো না নে। ওইসব সব হচ্ছে ভণ্ডামি। ভণ্ডামি হোক আর যাই হোক, আমরা দেখে আসি। যা যে দেখি আসি কি হয়, তা হয় কি না। শালারা পাগল হয়ে গিয়েছে। চ আমরা বাড়ি বান যাই, ও যা পারে করুক। সত্যি বছর সাধনা করে একজনও গুরুর দেখা পেলাম না। আজ গুরুর দর্শন আমার তাতেই হবে। গামছা বাবা, আজ আমার একটু দর্শন দেন গামছা বাবা। বাবা দেখা দেন, বাবা দেখা দেন বাবা। আপনি না দেখা দিলে আমার জীবন যৌবন কর্ম সব শেষ হয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা, কোথায় আপনি? আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। বাবা কোথায় আপনি? বাবা আড়ালে থেকে আমার আর কষ্ট দিয়েন না বাবা। আমি তোর কর্মে খুব খুশি হয়েছে। বাবা আপনি আর আড়ালে থাকবেন না, আমার দর্শন দেন। তুই এখনই ধ্যানে মগ্ন, আমি তোর সামনে এখনই আবির্ভাব হবো। যথাজ্ঞা বাবা, আমি এখনই ধ্যানে মগ্ন হচ্ছি। বৎস, এবার তুই চোখ খোল। বাবা সত্যি আপনি? হ্যাঁ বৎস, এটা আমি। দেখ, আমি তোকে দর্শন দিয়েছি বালক। তোকে আমি এবার যোগা শিখাবো। বাবা যোগা করলে কি হয়? যোগা করলে ধন মন জ্ঞান সব শান্ত হয়। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমাকে শিখান। বাবা এটা কি করলেন? ঋত্বিক রোশনের নাচ দেখালাম। বাবা এটা কি নাচ না যোগা?
বালক, এ নাচ দেখলে তোর মন শান্ত হবে। বাবার কাছে না আসলে তো আমি এটা শিখতে পারতাম না। এই আরো আছে বর্ষ। বাবা, এটা আবার কোন যোগা? এটা নুরাপাতের শরীর গরম করা যোগা। বাবা, তোর মনের বাসনা বল। বাবা, আপনি যে সব শিখাচ্ছেন, এরপরে তো আমার বাসনা থাকতে পারে না। বৎস, তুই কথাটুকুন বললে কি? কেন বাবা, কতটুকুন কি ভুল বলেছি? বাবা, ভুলভাল যাই হোক, আমার খুব ক্ষুধা লেগেছে, একটু খেতে দেন। বেয়াদব নাদান কোথাকার, তুই জানিস না সাধু হতে গেলে খাওয়া দাওয়া সব পরিত্যাগ করতে হয়। আমি 63 বছর খাওয়া দাওয়া বন্ধ করে কেন বসে আছি, আর তুই খাবারের কথা বলছিস? তুই আমার শিষ্য হাজার কথায় রাখিস না। বড়দিনী এই ভণ্ড বাবা একটা কোনো কাজ করল, এবেলাম বাবা শিশু হয়ে সাধনা করবো। ও আমার আর হবে না, বাড়ি গেলাম, পরের বই ভুইতে লাগি খাবো। গুরু ঠাবাই আছে ভণ্ড বাবা, নুরা ফাতে জ্ঞান শিখাছে, ঋত্বিক রোশনের নাচ শিখাছে, গুরু হইয়াছে। না, এভাবে তো হবে না। যত একটা শিষ্য হইল, সে কথাবার্তা এলো মাইলে তো শিষ্য কেটে গেল। এইভাবে তো আমার ব্যবসা চলবে না। দেখি তারপরেও আবার কেউ যদি আসে, আমি আমার আসনেই চলে যাই। দোস্ত, সেরাম করি হোক, ওই গুরুর কাছ থেকে তাবিজটা নিয়ে এবার বিয়েটা করতেই হবে, তাহলে আর হচ্ছে না। দোস্ত, ওই তো গুরুর রাস্তা দেখা যাচ্ছে তো। হ্যাঁ, চলো চলো চলো। বাবা, কোথায় আপনি? বাবা, দেখা দেন। বাবা, দেখা দেন, নাহলে বউ দেন। বাবা, আমার একটা বইয়ের খুব দরকার, এই শীতের রাত খুব কষ্ট করে পার করছি বাবা, আমার একটা বইয়ের খুবই দরকার। দর্শন দেন বাবা, দর্শন দেন, দেখা দেন বাবা। হ্যাঁ, আমরা তখন কলে ছিলাম। কোন ছিলাম তখন আমরা? তোদের সমস্যা সব আমি শুনেছি। বাবা, আপনাকে সব না বলতে আপনি জেনে গেলেন? পয়সা কান্দে বাবা তোলা বাবা, বাবা রে হারাইয়া আমরা থাকিব কিনিয়া। বাবা কালসা বাবা, আমার মনের বাসনা তুমি পূরণ করো গো, দয়াল বাবা কালসা বাবা গো। ও কালসা বাবা, কালসা বাবা লাগি আমরা কত কিছু করি গো।
ব্যবসা বরাবর লাগি আমরা করতে পারি গো। ব্যবসা বরাবর তুমি আমাদের ভক্ত বিষ্ণু সাধন করো গো। আমি সব জানি। এই নে মুরগির মুখ। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। বাবা মুরগির মুখ মানে? বাবা জীবনে তো বহুত মতে নাম শুনেছি, মুরগির মতির নাম তো কোনদিন শুনিনি। আচ্ছা, এটা সাধারণ কোনো মুরগির মুখ না, এটা আমার পোষা মুরগির মুখ। এই মুরগির মুখ তোরা যদি খাস তাহলে তোদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। নে এটা গ্রহণ কর, দিয়ে চলে যা। মুরগির মুখ দিয়েছে কি কিসের মুখ দিয়েছে কপাল টিকার খালি বলতে পারবে। আনসা বাবা তোদের কি দিল? ওই দেখ বোতল দিয়েছে। দেখি বোতলটা, দেখি কি বোতল দিয়েছে তোদের। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। কিরে কি হয়েছে তোর? অঙ্ক সেখানে তোর হিংসে আছে তাই না? হিংসে দেখি বন্ধু। আরে এই যে মুদ যে গামছা বাবাই ওদের আশীর্বাদ দিয়েছে, নুনু আশীর্বাদ। হুমুন্দি কয় গিরা এই শালা তোর হিংসা আছে? আমরা গামছা বাবার কাছে আশীর্বাদ নিয়ে তুলে দে আমাদের ওদের বোতল দিতে। শালা রে জেকে কি তাহলে সব পানি দিয়ে গেল। তোদের আগেই বুঝলাম যে ওই গামছা বাবা হচ্ছে আল্লাহ দুনিয়ার ভণ্ড, তোরা ওখানে যাইস নে। ও যে ভণ্ড তার প্রমাণ তোরা নিবি। এদিকে আয়, তোদের বলছি। খালি এই কথাই থাকলো, এখনই ওর কাছে যাইতে হবে আর ওর ভণ্ডামিটা তোদের প্রমাণ করে দেবো। আচ্ছা জয় জয় শরণে বৈষ্ণব সাধুগুরু নিবেদন। বাবা আমাদের সমস্যাগুলো সমাধান করেন বাবা। এই তোর সমস্যা তুই পরে বল, আমার ডাকে বলে নি। আচ্ছা নে তুই বল, তোরটা আগে সমাধান করুক। তোরা থাম বস, তোদের সকল সমস্যা মুশকিল আসান করে দেওয়া হবে। বাবা আমার এই বন্ধু যখন বলছে ওর সমস্যাটাই আগে সমাধান করে, এই তারপর না হয় আমারটাই বলছি। বল বৎস, তোর কি সমস্যা? বাবা আমার তো একটা রিলেশন হচ্ছে না, যদিও বা হচ্ছে তা আবার ভেঙে যাচ্ছে, এর একটা সমাধান করে দেন বাবা। এটা কোনো সমস্যাই নাই, তোর সমস্যা সমাধান করে দেওয়া হবে। তুই বৃহস্পতিবারের দিন আসবি। আচ্ছা বাবা তাহলে ঠিক আছে। তোর সমস্যা কি বৎস? বাবা ওই আমার সমস্যা হচ্ছে কি, আমার বোর সাথে খালি জ্ঞানজাম হয়, কোনোভাবেই মিল মোহাব্বত হচ্ছে না। একটু সমস্যাটা সমাধান করেন দিনি। তোর সমস্যাও সমাধান হয়ে যাবে। তোর বাড়ির মাটি লাগবে। মাটি তো আমি নিয়ে আসিছি বাবা, এই যে মাটি। দে মাটিটা দে। নেন বাবা মাটিগুলো নেন। তোর বাড়িতে বহুত সমস্যা আছে। তোর বাড়িতে পরপুরুষের নজর পড়েছে বৎস। তোর যে সন্তান ওটাও তোর না। তোর এই বউকে তুই রাখতে পারবি না, তোর এই বউকে তুই ছেড়ে দে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। শালা কথাটুকু বললো কি? এ বাবা এই মাটি যে তোর নিজের বাড়িতে নিয়ে এসেছি আমি। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে। না মানে আজকে হিসাব নিকাশ যে সব গড়মিল মতো হয়ে গেল। ও শালা তোমার হিসাবে গড়মিল হয়েছে তাই না? হিসাবে গড়মিল হয়েছে। তুমি একজনের লাফাতের
গরম ড্যান্স শিখাও, ঋত্বিক রোশনের ইয়োগা শিখাও, আরেকজনের তুমি মুরগির মুদ বলে নিজের মুদ খাওয়াইছো। ভণ্ডামি আর তুমি কত করবা? তোমার ভণ্ডামি আজকে শেষ করছে। এই তোরা কলে আসিস, এই তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা আজ ভণ্ডামি করতে গিয়ে আজকে ধরা হয়ে গেছে। আমি আর জীবনে কোনোদিন ভণ্ডামো করবো না, আমার জীবন শেষ। মেয়েদে আমার হাত পয়সা ভুলিয়ে ফেলিয়েছে।